বাংলাদেশে কবে আসছেন এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন। ভাই আপনি কোন দুনিয়াতে আছেন? কবে আসছেন বাংলাদেশে? বাংলাদেশে কবে আসছেন এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন। হ্যাঁ 15 বছর দেখেন নাই। আজকে যে আপনারা আমাকে বা আমাদের সবাইকে ধরে তুলাধনা করতেছেন, আগে বলছেন ডিজিটাল আইনে হয়ে গেল মামলা, তারপরে একদিন রাত্রেবেলা দেখলেন যে আপনার মা বাপ চিৎকার করতেছে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, পুলিশ এগিয়ে গেল, পুলিশ বললো আমরা জানি না, দুজন সাদা পোশাকে উঠে নিয়ে গেছে, কোথায় গেছে কোনো খবর নেই। তারপরে একদিন খুব ধাক্কি সবাই মিলে চিল্লাচিল্লি করলো আমাদের জার্নালিস্ট খুঁজে পাচ্ছে না, স্ট্রাইক করবো, এটা করবো ওইটা করবো। তারপরে 1 মাস 1.5 মাস পরে আপনাকে পাওয়া গেল চোখ বান্ধা অবস্থায়, হাত বান্ধা অবস্থায় রাস্তার পাশে। এই যে অপ্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলি প্রকল্পগুলি করতে গিয়ে মানে কিছু সরকারের তো অনেক টাকা নষ্ট হয়েছে, এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে? এদের বিরুদ্ধে শোনেন না সরকারে যারা শোনেন এরা হচ্ছে আজ্ঞাবাহক। এখন আপনি আমি নাম বলবো, 10 বছর একজন মন্ত্রী ছিলেন, সে বলতো ছাগল গরু দেখলেই তো দেওয়া যায়। তখন আপনারা কথা বলছিলেন, কয়েকজন বলছেন কয়েকজন, সবাই না। আমি তো আপনাদের সাথে ছিলাম না। তো এই ধরনের লোক যখন বলে, এখন দেখেন আপনি চিন্তা করেন এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের কোনো চেহারার মধ্যে কোনো দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আসে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আসে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়। ওই টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো। আমি যখন যেই টাকা বেতন চাকরি শুরু করছি তখন বেশিরভাগ লোক বিডিও পাইতো না টানতে। এগুলো তো আমরা আমাদের চোখে দেখা ভাই। আমার আপনাদের সাথে তো বয়স আমার একটু বেশি, দেখেছি অনেক কিছু, আল্লাহ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আই ডোন্ট নো, হয়তো একটা বই লিখবো, এইটুকুই ডিসক্রিমিনেশন। বাট অনেক অপচয় হয়েছে, শুধু এই মন্ত্রণালয় না, প্রায় সব জায়গায়। আপনি দেখছেন তো ওই দিন ওই প্ল্যানিং মিনিস্ট্রি তো বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প, বিশাল বিশাল প্রকল্প তৈরি হচ্ছে, ফর নাথিং, নোবডি নোজ কেন। এখন যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, হাউ দিস ওয়েস্টেজ অফ দি গভর্নমেন্ট মানি। আপনি জানেন না, আমরা অনেক কথা এখন তো বলতে আপনাদের সময় নেই, আমারও সময় নেই। 2টো জাহাজ বানিয়েছে, বলে কি প্যাসেঞ্জার ক্যারিং। আমি এনাদেরকে পাঠাইলাম, ওই যে আমার অবস্থাতে পাঠালাম যে আপনারা বরিশাল যান তো একটা প্রাইভেট লঞ্চে। ওনারা ফিরে এসে বলে স্যার ওইগুলির তুলনাতে এটা কিছুই না, লোহালক্কর। আমি বলছি এইটা যে বানিয়েছে এটা কোন প্যাসেঞ্জার চড়বে এটার মধ্যে? এমনি প্যাসেঞ্জার নাই। প্রাইভেট যে লঞ্চগুলো চলে, আপনারা অনেকে চড়েছেন, সেগুলো ফেলে আমার লোহালক্কর